প্রত্যেকটা জিনিস সিজনে একবার হলেও খাওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিজাস ব্লগে সবাইকে স্বাগত। সকালে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা থালা বাসন ছিল, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কি কি রান্না করব সেদিকেই গুছগাছ করব। এই যে মুরগির মাংসটা ভিজাই দিয়েছি আর মাছ ভিজাই দিয়েছি। এখন ভাতের চাউলটা ধুয়ে ভাতটা বসাই দেব। সবগুলো করে তারপরে যেগুলো রান্না করব সেগুলো কুটা বাছা করব। এখানে দেখুন আমি তরতাজা পাট শাক, এই কথাটা বললাম কারণ পাট শাক আমার কর্তা পছন্দ করে না, আমি আর আমার মেয়ে খুবই পছন্দ করি। এই জন্য এই জিনিসটা তেমন আমাদের বাসায় নিয়ে আসা হয় না। আসলে আমরা দুইজন যেটা পছন্দ করি, আমাদের মতের মিল যেটা হয়, সেটা বেশিরভাগ সময় আমাদের বাসায় সেই বাজারগুলো করা হয়। কারণ হচ্ছে আমরা মানুষ হলো দুজন, এই জন্য দুজনের পছন্দ অনুযায়ী রান্নাবান্না করা হয়। তো আমার মেয়ের আর আমার তো খুবই পছন্দ পাট শাক, আর সিজনে হলেও তো একবার খাওয়া উচিত। এই কারণে মেয়ের বাবা কিন্তু পাট শাক নিয়ে আসছিল। হয়তো অনেকের অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমার বাসায় এই প্রথম আনা পাট শাক এই সিজনের। তো আজকে রান্নার মেনুতে ছিল পাট শাক, চিংড়ি মাছ ভাজা, পাঙ্গাস মাছ ভোনা, বেগুন আলু তেলাপিয়া মাছের ঝোল আর কক মুরগির মাংস। আজকে কিন্তু পদে অনেক পদ রান্না ছিল। আর যখন অনেক পদ রান্না হয় আমি কিন্তু পরিমাণে অল্প করে রান্না করি, কারণ বেশি থাকলে ওই খাবারটা কিন্তু নষ্ট হয়। ফ্রিজে রাখলে ফ্রিজে রাখা খাবার কেউ খেতে চায় না। এই কারণে আমি কিন্তু সবই অল্প অল্প করে রান্না করছিলাম। আর আজকে রান্নাগুলো খেতে অনেক মজা হয়েছিল। তো এখানে পাট শাক চিংড়ি মাছ ভাজা করছি, আর এদিকে পাঙ্গাস মাছ ভুনা করব বলে আমি কিন্তু মশলাটা কষাই নিয়েছি। মশলার ভিতরে ছিল পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ লবণ মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। ভালো করে কষায়ে মাছগুলো দিয়ে সামান্য জল দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে কষাই নিয়েছি। এখন কিন্তু ঝোলটা দিয়ে দেব। তো পাঙ্গাস মাছে কিন্তু আজকে বেশি তেল মশলা দেই নাই, কারণ অনেক রকমের রান্না হচ্ছে, তো এজন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এদিকে বেগুন আলু মাছের ঝোল করব বলে বেগুন আলুটা ভালো করে মশলার সাথে কষায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু কষায়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। তো নামানোর আগে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন রান্না করব কক মুরগির মাংস। কক মুরগির মাংস খেতে কিন্তু দেশি মুরগির মতনই লাগে, অনেক ভালো লাগে খেতে। তো এখানে সব রকম মাংসের মশলা দিয়ে মাংস কষায় ঝোল দিয়ে দিয়েছিলাম। আর মাংস সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু ফোটাই কিন্তু নামাই দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আজকে রান্নার মেনুতে ছিল পাট শাক চিংড়ি মাছ ভাজা, পাঙ্গাস মাছ ভোনা, বেগুন আলু মাছের ঝোল আর মুরগির মাংস। এই ছিল আজকে রান্না বান্না।